আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, বর্তমান সমাজে অনেক বাতিল ফিরকা বেরিয়েছে যারা মানুষের ঈমানকে নষ্ট করতেছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসের মধ্যে যে আমার উম্মত ৭৩ টি দল হবে, ৭৩ টি ফিরকায় বিভক্ত হবে। তার মধ্যে ৭২ টি জাহান্নামী, একটি জান্নাতি। তো মুসলমান এই ৭২ জাহান্নামী ফিরকার মধ্যে জাহান্নামী দলের মধ্যে একটি দল মুসলমান যারা নিজেদেরকে সহি আকীদা দাবি করে মানুষের ঈমানকে নষ্ট করছে, আকীদাকে নষ্ট করছে, মানুষকে বেঈমান করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম এই আপনার মৌলবীটার বক্তব্য আপনারা শুনুন, তারপরে আমি কিছু বলছি। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো এজিদকে রাদিয়াল্লাহ বলা যাবে কি? জি, যাবে। তো ব্রাদারিন ইসলাম, শুনলেন আহলে হাদিসদের ভণ্ড শায়েখ কাজ্জাব বিন ইবলিস। মুসলমান একে জিজ্ঞাসা করছে যে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা? বলছে অবশ্যই যাবে। তো মুসলমান চিন্তা করুন, এই সমস্ত মৌলবি যদি কারবালার প্রান্তরে থাকতো তো এরা ইমাম হুসেনের দলে থাকতো না, এরা এজিদের দলে থাকতো। কত বড় এজিদের পা চাটা কুত্তা, এজিদের গোলাম, ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমান। কিন্তু এজিদ কে ছিল? পুরো পৃথিবীতে যদি আপনি হুসেন নামের ছেলে খুঁজেন তো অনেক মানুষ, অনেক ছেলে পেয়ে যাবেন, কিন্তু এজিদ নামের যদি খুঁজেন তো এক পিসও পাবেন না। কারণ পুরো দুনিয়ার লোক জানে যে এজিদ হলো একজন বেনামাজি, এজিদ হলো একজন সারাবি, এজিদ হলো একজন জেনাখোর, এজিদ হলো একজন হারামখোর, এজিদ হলো একজন লুচ্চা লাফাঙ্গা বেঈমান ফাসিক ফাজিল জাহান নামের কুকুর। মুসলমান এই ইয়াজিদ যে কাবা ঘরের গিলাফে আগুন লাগিয়েছিল, এই ইয়াজিদ আপনার ইমামে হুসেনের ইন্তেকালের পর ইমাম হুসেনকে শহীদ যখন করা হলো, তারপরে নবী মুস্তাফার বংশের মেয়ের মাথার উড়নাকে ফেলে দিয়ে মাথাতে গ্রাম গ্রাম ঘুরিয়েছিল এই ইয়াজিদ। শুধু তাই নয়, নবী পাকের মসজিদে নববীতে ৩ দিন পর্যন্ত নামাজ বন্ধ করেছিল এই ইয়াজিদ। ৩ দিন পর্যন্ত নবী পাকের মসজিদে উট বেঁধে, ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল এই ইয়াজিদ। শুধু তাই নয়, এই ইয়াজিদ আপনার ৩ দিন পর্যন্ত নিজের লস্করদেরকে বলেছিল তোমরা মদিনাতে যা ইচ্ছা তাই করতে পারো। ইয়াজিদের লস্কর গুলো আপনার মদিনা শরীফে অসংখ্য মুসলিম মেয়েদেরকে আপনার ধর্ষণ করেছিল এই ইয়াজিদের বাহিনী। এত বড় একজন নাপাক এবং হারামখোর ব্যক্তিকে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ইমাম হুসেনের লাশকে যখন ইয়াজিদের সামনে রাখা হলো, ইমাম হুসেন ইয়াজিদ ইমাম হুসেনের জুবানে লাঠি দিয়ে আঘাত করেছিল আর বলেছিল বদরের যুদ্ধের প্রান্তরে মোহাম্মদ আমার বাপ দাদাদেরকে হত্যা করেছে, আজকে হুসেনকে মেরে আমি তার বদলা নিলাম। নাউজুবিল্লাহ। এত বড় একজন নাপাক বেঈমান জাহান্নামের কুকুরকে বলছে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চিন্তা করুন মুসলমান, এরা কোন দলের দল? তাই মুসলমান এই সমস্ত বেঈমান থেকে ঈমান বাঁচাবেন। এরা বলছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদকে বাঁচাতে চাইছে মুসলমান। মুসলমান এই সমস্ত মৌলবীদের একটাই সাজা, এদেরকে পৌষ মাসে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে ঠান্ডাতে আপনার রাস্তার ধারে দাঁড় করে রাখতে হবে। তারপরে যখন ঠান্ডাতে থরথর করে কাঁপবে, কাঁচা কঞ্চি কেটে পাঁচার ছাল ছাড়িয়ে দিতে হবে। মুসলমান এত বড় হারামখোর এজিদের সন্তানের কাছ থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। এরা হলো সব ৭২ জাহান্নামী ফিরকা, নিজেকে আহলে হাদিস বলছে আর বলছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুসলমান এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে আবু জেহেল, আহলে খবিস। তো এদের কাছ থেকে ঈমান বাঁচাবেন। কত বড় হারামখোর, মানুষের ঈমানকে নষ্ট করতেছে, মানুষের আকীদাকে খারাপ করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতেছে। তো আল্লাহ পাক এই গুস্তাখে রাসূল, জাহান্নামের কুকুর, ইয়াজিদের নাজায়েজ সন্তান আহলে হাদিস থেকে পুরো দুনিয়ার মুসলমানের ঈমানকে হেফাজত করুক। এখান থেকে বলে বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।